সকলকে সুন্দর একটা দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে মূলত একজন দাদা আমার 666 যে ভিডিও, আগের যে ভিডিও, সেই ভিডিওতে কমেন্ট করেছিলেন এবং জানার আগ্রহ প্রকাশ করেছেন, সে দাদাকে আগে ধন্যবাদ। আমি ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রকাশিত বাক্য নিয়ে কিছু কথা বলতে চাই। এর আগেও আমি কিছু পর্বে আমি প্রকাশিত বাক্য নিয়ে কথা বলেছি এবং বাইবেল সম্পর্কে কিছু কথা বলেছি। আজকেও একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, প্রকাশিত বাক্য হচ্ছে রহস্যময় জিনিস প্রকাশিত করা। এখানে বহুল রহস্যময় নিগূঢ় তত্ত্ব আমাদের জন্য উপস্থাপন করা হয়েছে, যেখানে পৃথিবীর ভৌগোলিক অবস্থান, ইতিহাস এবং স্বর্গীয় রহস্য সেই সম্পর্কে আমাদেরকে অগ্রিম জানানো হয়েছে এবং সতর্ক থাকতে বলা হয়েছে। প্রকাশিত বাক্যটা মূলত মানে সিরিয়ালি পড়ার একটা বই। এক অধ্যায় শেষ করব, তারপরে দ্বিতীয় অধ্যায় যাব, এইভাবে। তাহলে আমরা এই নিগূঢ় তত্ত্বগুলো সুন্দরভাবে বুঝতে পারবো। প্রথম অধ্যায় পড়লে আমরা বুঝতে পারবো প্রকাশিত বাক্যটা কোথা থেকে এসেছে, কাদের কাছে এটা প্রকাশন, কাদের জন্য, এবং আমরা এখান থেকে কি গ্রহণ করতে পারবো, এটা এক অধ্যায়ে আমরা বুঝতে পারবো। এবং 16 অধ্যায়ে যেমন ভৌগোলিক অবস্থা সম্পর্কে সুন্দরভাবে জানানো হয়েছে, এইরকমভাবে আর কি। প্রত্যেক পদেরই একটা পদের বলছি, প্রত্যেকটা পদে তো অবশ্যই মূল্যবান, কিন্তু প্রত্যেকটা অধ্যায় আমাদের জন্য অনেক বড় বড় প্রকাশন, যাতে আমার ভবিষ্যতে কি হবে, কি হচ্ছে বর্তমান। এটা হচ্ছে অটো আপডেট বই। আপনি আজকে থেকে আরও 4 বছর পরে যাবেন, দেখবেন এখানের যে প্রকাশনটা সেটা আপনার সামনে আসছে। যে পর্যন্ত না প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন না হয়, সেই পর্যন্ত এই প্রকাশনটা অটো আপডেট হতেই থাকবে। এইরকম একটা বই। এই বইকে আপনি অন্তিম সময়কালের বই বলতে পারেন। এই বইকে আপনি বুক অফ 7 এটা বলতে পারেন, কারণ এখানে 7-এর মহত্ব 14 জায়গায় প্রকাশন হয়েছে। আর এই প্রকাশনটা আমাদের কি করতে হবে? ডিকোড করতে হবে। বাইবেলের 65টি অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর এই প্রকাশিত বাক্যে আছে। এটাকে আসলে হালকা বই হিসেবে না নেই, খুবই গুরুত্বপূর্ণ বই। একটু সহজ করে বলি, প্রকাশিত বাক্য পড়লে ডিকোড করার জন্য আমাদের দানিয়েল বাব্বাদি পুস্তক আমাদের অনেক সাহায্য করবে। এখানের অনেক চাবি দানিয়েল পুস্তকে রয়েছে। কিভাবে পড়বেন সেটার একটা চিত্র আপনাদেরকে সামনে স্ক্রিনে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। প্রকাশিত বাক্যের মূল টার্নিং পয়েন্ট হচ্ছে এই 13 অধ্যায়। তাই এই 13 অধ্যায়ের প্রতিটি পদ আমাদেরকে মনোযোগ সহকারে এবং সময় নিয়ে মনন করে পড়তে হবে, এবং আমাদের সাহায্যকারী ডিকোডের জন্য দানিয়েল পুস্তকের সাহায্য নিতে হবে। এবার আমরা জানি যে বাইবেল হচ্ছে দৃষ্টান্ত এবং তার প্রকাশন। উদাহরণস্বরূপ, আপনি 17 অধ্যায় প্রকাশিত বাক্যের 17 অধ্যায় 9 পদ পড়ছেন, এর উত্তর আপনি কিন্তু পেয়ে যাবেন 18 পদে। এইভাবে একটা দৃষ্টান্ত রাখা হয়েছে, সেটার উত্তরও কিন্তু রাখা হয়েছে। এটা আমাদেরকে পড়ে বুঝে নিতে হবে, প্রশ্ন এবং উত্তর। বাইবেলের স্ত্রী বলতে নগরকে বোঝানো হয়েছে, আবার স্ত্রী বলতে বা কন্যা বলতে বোঝানো হয়েছে কিন্তু চার্চ বা মণ্ডলীকে। এইভাবেই শব্দের ব্যবহার কোথায় কাকে কিভাবে ইঙ্গিত করছে সেটা কিন্তু কোড করা, এবং এটাকেই আমাদের ডিকোডিং করতে হবে আসলে কি বলতে চাচ্ছেন। এবার আমি ওই দাদার প্রশ্নের উত্তর সামনে রাখছি এবং বাইবেলে কি লেখা আছে সেটাও রাখছি, আপনারা একটু দেখে নেন মনোযোগ সহকারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাদা
লিখেছেন, আপনারা দেখুন, আরও ভালোভাবে স্ক্রিনশট করে রাখতে পারেন। বলেছেন মানুষের নামের সংখ্যা। আসলে আমরা যদি একটা শব্দও যোগ করি বা একটা শব্দও বিয়োগ করি, তাহলে প্রকাশিত বাক্যটা কিন্তু পাল্টে যাবে। না একটা শব্দ যোগ করা যাবে, না একটা শব্দ বিয়োগ করা যাবে। আর এটা কিন্তু প্রকাশিত বাক্যে লেখা আছে। দাঁড়ান, এই পদটাও আপনারা আগে দেখে নেন। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18 থেকে আপনারা পড়েন, দেখেন। যাহারা এই গ্রন্থের ভাববাণী বচন সকল শুনে, তাহাদের প্রত্যেকজনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বরের সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। প্রকাশিত বাক্যের মানে কোনো পদের সাথে কোনো শব্দ যোগ করা যাবে না, নিজে থেকে কোনো শব্দ আর যোগ করা যাবে না, আবার নিজে থেকে কোনো শব্দ বিয়োগও করা যাবে না। তাহলেই সমস্যা। কিন্তু আপনি ডিকোড করার সময় এটা আপনি পিছলে পড়ে যাবেন। দাদা এখানে খুবই সামান্য যোগ করছে, কিন্তু কি মানুষের নামের সংখ্যা দেখেন, কিন্তু বাইবেলে এক্স্যাক্টলি লেখা আছে মানুষের সংখ্যা, নামের বলে নাই। প্রকাশিত বাক্য 13 অধ্যায়ের গভীরে মানে যাওয়ার আগে আমাদের এই পশু দুজনকে আগে চিনতে হবে। এই যে পশু দুইটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে প্রকাশিত বাক্যের 1 থেকে ওই যে 13 অধ্যায় 1 থেকে 10 পদ পর্যন্ত একটা পশু, আর 11 থেকে 15 পদ পর্যন্ত আরেক পশু। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা সেই পশু সম্পর্কে যখন ডিকোড করতে পারবেন, এই পশু দুজনকে যখন আপনারা চিনবেন, তখন আপনারা পরবর্তী শেষের যে 16 থেকে 18 পদ পর্যন্ত এমনিতেই বুঝতে পারবেন। 16 থেকে 18 পদ পর্যন্ত এটা বুঝতে আপনাদেরকে আরও সাহায্য নিতে হবে দ্বিতীয় বিবরণের 6 অধ্যায় 6 থেকে 8 পদ, আর হচ্ছে যাত্রা পুস্তক 13 অধ্যায় 6 থেকে 9 পদ। যখন এটা আপনি বুঝবেন 16 থেকে 18 পড়ার সময়, এই দুটো পদ যখন দেখবেন যে যারা সেই পশুকে মান্য করে এবং তাদের ছাপ মাথায় এবং হাতে ধারণ করে, তারা ওই পশুর দলের লোক। আর যারা ধারণ করে না ওই পশুর চিহ্ন মস্তকে বা হস্তে, তারা হচ্ছেন সেই শয়তানের বিপরীতের লোক, ঈশ্বরের লোক। এখন আপনারা যখন শয়তানকে চিনবেন, তবেই না আপনি মস্তকে তার চিহ্ন, তার হস্ত, তার আপনি হস্তে ধারণ করবেন না। এর জন্য এই দুইজন পশুকে চেনা অত্যন্ত জরুরি। আর এই অ্যান্টিক্রাইস্টের কাজ কিন্তু চলছে নিবৃত্তে, কারণ আমরা এই পথ জানি না, তাই আমরা এটা বুঝতে পারছি না। চলছে কিন্তু এই অ্যান্টিক্রাইস্টের কাজ, খ্রিস্টের নামেই খ্রিস্টের বিরুদ্ধে কাজ, যিশু খ্রিস্টের নাম করে যিশু খ্রিস্টের বিরুদ্ধে কাজ চলছে। এই পশু দুজনকে ডিকোড করুন। দানিয়েল পুস্তক সাহায্য নিন। আমি বলছি আপনারাও চেষ্টা করুন, কারণ আমি যদি সবকিছু বলি আমি অনেকের চক্ষুশূল হব, আর আপনাদেরও তো পরিশ্রম করা প্রয়োজন, তাই না? আপনারা শুনবেন, এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে ছেড়ে দেবেন, কিন্তু আপনি যখন পরিশ্রম করে নিজে জানার চেষ্টা করবেন, দেখবেন এটা আপনি ভুলবেন না এবং বুঝতে পারবেন। আর আমি তো আপনাদের সাহায্যের জন্য অনেক পদ আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সেটা করেন। আর মস্তকে ধারণ করছি বলতে এখানে তিলক লাগাচ্ছি, হাতে সুতা ধারণ করছি, ওই রকম ভাবার কোনো কারণ নাই। কারণ এইটার উত্তর যাত্রা পুস্তক 13 অধ্যায় 6 থেকে 9 পদ দেওয়া আছে। আসলে মস্তকেও সেটা ধারণ করা এবং হস্তে সেটাকে বাঁধা, এটার অর্থ কি, ওইটা পড়লে এটার উত্তর আপনারা পেয়ে যাবেন। মানে সেই শয়তানের কথাকে আপনারা স্বাগত জানাচ্ছেন, সেই কথা শয়তানের কথা অনুসারে আপনারা কাজ করে যাচ্ছেন, মানেই হচ্ছে সেই শয়তানের
ছাপ হাতে এবং মস্তকে ধারণ করছেন। আশা করি দাদা আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এরপরও যদি আপনার কোনো মানে বিস্তারিত আসলে এই বিষয়ে জানতে ইচ্ছা করে, আপনার ফোন নাম্বারটা দয়া করে হোয়াটসঅ্যাপ যেটাতে আছে সেটা আমাকে দিবেন। আমি আপনাকে কপি অথবা আপনার ইমেল অ্যাড্রেস আপনাকে আমি সেই কপি পাঠিয়ে দিব, অথবা আপনার ঠিকানাটাই বলুন, আমি আপনাকে আমি যে এই লিখছি এইসব বিষয় সেগুলো আমি কপি করে আপনাকে দিয়ে দেব, যাতে আপনার আরও এগুলো চর্চা করতে সুবিধা হয়। অথবা এমন না তো আপনি বিষয়টা জানেন কিন্তু আমাকে ছোট করার জন্য প্রশ্ন করেছেন, অবশ্যই সেটা নয়, এটা আমার বিশ্বাস। সে যাই হোক দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আর আজকে আবার দয়া করে পটটা পড়ে এবং সেটা দেখে এবং ওই দুই পশুকে আপনি ডিকোড করুন। আর সত্যি আপনি যদি না জানেন ডিকোড করার মানে এই দুই পশুকে, আমি এই দুই পশুর বিষয়েও একটা ভিডিও নিয়ে আসবো। আসলে আমি কেন ভিডিও করছি না তার আরেকটা কারণ হচ্ছে আমার ভিডিও অতিরিক্ত অনেক বড় হয়ে যায়। আর আসলে এইসব চর্চা কোনো মোবাইলের সামনে বসে চর্চা করা আসলে এতটা ইজি না। আমার সামনে কেউ থাকবে, সে আমি কোনো কিছু বলছি তার পরিপ্রেক্ষিতে আমাকে পাল্টা প্রশ্ন করবে, বা কোনো জায়গায় থামিয়ে সেখান থেকে তিনি আমাকে আরেকটু মানে বলে তার নিজস্ব মতামত দিয়ে আমাকে আলোচনা আগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা যদি থাকে আলোচনাটা মানে সুন্দর হয়। আসলে একটা সামনে তো আসলে একটা বস্তু, সে তো আমি যা বলছি সেখান থেকে তো কোনো পাল্টা প্রশ্ন আসছে না সাথে সাথে, যার কারণে আসলে এই চর্চাগুলো এগিয়ে নিয়ে যাওয়াটা সো টাফ। এই কারণে এইসব চর্চা আমার হাজবেন্ডের সাথে মানে সামনাসামনি বসে অনেক আলোচনা করে প্রার্থনা করে তারপরে এক একটা পথ পড়তাম, তারপরে আলোচনায় যাইতাম। তারপরে অন্যান্য অনেক বই, আমি তো বললাম জিহুবা সাক্ষী, শিওন চার্চ আমাকে সাহায্য করেছে। আমি সেটা গ্রহণ করি বা না করি, কিন্তু তারা সাহায্য করেছে। আমি কৃতজ্ঞ এই দুই চার্চের প্রতিও। আর কি বলবো, ধন্যবাদ সবাইকে।